ঠিক আওয়ামী লীগের ওই কথাটা কিন্তু এখন প্রয়োগ করছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা। তারা ওই আওয়ামী লীগের আগের যে ব্যাখ্যাটা তারা দিত, সেই ব্যাখ্যাটা এখন ইউরোপীয় ইউনিয়ন দিচ্ছে। একটা অদ্ভুত বিষয়, সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন আজকে একটা সংবাদ সম্মেলন করেছে। তারা কেমন নির্বাচন চায় সেটা ব্যাখ্যা দিয়েছে। সেই ব্যাখ্যার মধ্যে তারা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনও চায়। এই শব্দগুলো যখন নাকি আওয়ামী লীগ আমলে উচ্চারিত হতো, তার মানে হচ্ছে বিএনপি, জামাত সহ অন্যান্য দলকে অন্তর্ভুক্ত করো, এটা পরিষ্কার ছিল। এই জন্য যখনই তারা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলতো, তখনই আওয়ামী লীগ সরকার রিয়াক্ট করত। এখন দেখেন, তারা সেই একই সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এখন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাখ্যা দিচ্ছে ভিন্নভাবে। সেই ব্যাখ্যা বলছে যে সকল সমাজের সব শ্রেণী পেশার মানুষ যাতে নির্বাচনে অংশ নিতে পারে, আর আগে ছিল সব দলের অংশগ্রহণ। এবং সেই বিষয়টাও কিন্তু তাদের কাছে প্রশ্ন রাখার পর তারা এর ব্যাখ্যা দিয়েছে। ব্যাখ্যাটা দেখেন, শোনেন, খুব অদ্ভুত। বলছেন যে আমাদের প্রেক্ষাপট থেকে অংশগ্রহণমূলক মানে সামাজিক গোষ্ঠীকে যুক্ত করা। বাংলাদেশের ক্ষেত্রে যেমন নারী, সব ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী এবং আঞ্চলিক গোষ্ঠীর অংশগ্রহণ। এখানে কোথায় আওয়ামী লীগ? আওয়ামী লীগ নেই এখানে, বা অন্যান্য দল কোথায়? সব কোনো দলেরই কথা না। তার মানে হচ্ছে ভোটারদের অংশগ্রহণ। এটা কিন্তু আওয়ামী লীগও বলতো, যে তারা বলতো যে অংশগ্রহণমূলক নির্বাচন মানে আমরা বুঝি যে ভোটারদের অংশগ্রহণ, দলের অংশগ্রহণ না। ঠিক আওয়ামী লীগের ওই কথাটা কিন্তু এখন প্রয়োগ করছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা। তারা ওই আওয়ামী লীগের আগের যে ব্যাখ্যাটা তারা দিত, সেই ব্যাখ্যাটা এখন ইউরোপীয় ইউনিয়ন দিচ্ছে। আর ইউরোপীয় ইউনিয়ন বা পশ্চিমারা আগে অংশগ্রহণমূলক, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন বলতে যেটা বোঝাইতো সব দলের অংশগ্রহণ। দেখেন প্রেক্ষাপটটা কি পরিমাণ পরিবর্তন হয়ে গেল, যে এখন আর আওয়ামী লীগের নাম ইউরোপীয় ইউনিয়নও নিচ্ছে না। শুধুমাত্র মিনমিন করে ওই ভারত বলার চেষ্টা করে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। তো সেটা আজকে ইউরোপীয় ইউনিয়নও বলছে। তো এখন কি ভারত যা বলে ইউরোপীয় ইউনিয়ন কি তাই বলে? তাই যদি হয়, তাহলে কিন্তু ভারতের ব্যাখ্যাটা আর ইউরোপীয় ইউনিয়নের ব্যাখ্যা যদি এক করা যায়, তাহলে ভোটারদের অংশগ্রহণ ভোটাররা যাতে নির্বাচনে ভোট দিতে পারে। এখন ভোটারদের তো একটা অংশ তারা নৌকায় ভোট দেয়, তারা কোথায় ভোট দেবে? এই ব্যাপারে কিন্তু ব্যাখ্যা নেই। এই ব্যাপারে অন্য একটা দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে অতীতে অংশগ্রহণমূলক নির্বাচন বলতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের অংশগ্রহণের উপর জোর দিতেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পর্যবেক্ষক দলের প্রধান তিনি বলছেন, আমরা জানি দলের নিবন্ধন একটা ইস্যু এবং জাতীয়ভাবে বিরোধের মীমাংসা এবং রূপান্তরকালীন বিচারের বিষয়টি এখানে ঐতিহাসিকভাবে জটিল বিষয় বলেও আমরা জানি। তার কথা হলো যে একটা পরিবর্তন ঘটছে, একটা রূপান্তর ঘটছে। এই সময়ে একটা অংশর বা একটা দলের নিবন্ধন নেই এবং এইটা একটা বড় একটা বিরোধের বিষয়। তো এই বিষয়টাকে তারা আর এখন কাউন্ট করছে না। অর্থাৎ একটা গণঅভ্যুত্থানের পরে পরাজিত শক্তি, যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে, তাদেরকে আর নির্বাচনে অংশগ্রহণ করবে দল হিসাবে, এইটা তাদের কাছে এখন গুরুত্বপূর্ণ না। সেই কারণে তারা অংশগ্রহণমূলক নির্বাচন বলতে ওই আওয়ামী লীগের অংশগ্রহণ থাকতেই হবে, যেটা আগে বলতো বিএনপি বা জামাতের অংশগ্রহণ থাকতেই হবে, সেই বিষয় থেকে কিন্তু সেই সাবজেক্ট থেকে তারা সরে আসছে। বলছে আমরা জানি, আমরা এসব ইস্যুতে কোনো মন্তব্য করছি না, তবে নির্বাচন, ভোটার উপস্থিতির মতন বিষয়ে এসবের কি প্রভাব সেদিকে আমরা নজর রাখবো। সুতরাং নির্বাচনের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে কথা বলার জন্য আমরা এখানে আসিনি। অবশ্য আমরা সেটা জানি এবং সেটাকেও বিবেচনায় নেব, অর্থাৎ ভবিষ্যতে বিবেচনায় নিয়ে নেব। তার মানে হচ্ছে
ইউরোপীয় ইউনিয়ন, পশ্চিমা সবাই এখন মোটামুটি বুঝে গেছে যে না, আওয়ামী লীগকে নিয়ে টানাটানি করতে গেলে এটা আর ওই অর্থে আর অংশগ্রহণমূলক নির্বাচন থাকবে না, এটা আর একটা বিরোধের ক্ষেত্র তৈরি হবে। সুতরাং তাদের ধারণা যে যারা আছে এখন অন্তত তারা যাতে সবাই একটা ভালো নির্বাচন করে, ভোটার পার্টিসিপেশনটা যাতে থাকে, একটা নির্বাচিত সরকার যাতে দেশ পরিচালনা করে। আপাতত এইটুকের মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন তাদের কার্যক্রম বা তাদের চিন্তা ভাবনাটা সীমাবদ্ধ রেখেছে। দর্শক।